আল্লাহ সে কথাই কোরআন কারিমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে মুমিনগণ, যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়াম, এই রমজান মুবারক মাস ফরজ করেছি, রমজান ফরজ করেছি। সুতরাং তোমাদের জন্য এটা ভাবার কোনো কারণ নাই যেটা নতুন করে তোমাদের জন্য দেওয়া হয়েছে, নতুন করে কোনো আবির্ভাব, নতুন করে কোনো ইফতারি শ্রেণী, নতুন করে কোনো তারাবি। আল্লাহ পাক বলেন না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষে যারা ছিল তাদের জন্য এমনি ভাবে একই ভাবে তাদের জন্য ফরজ ছিল। বলে কেন জানো? এই জন্য রমজান মুবারক মাস, রমজান আমি তোমাদের জন্য ফরজ করেছি, যাতে করে কারণ হলো একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর প্রতি তাকওয়াকারী যেন বান্দা-বান্দী হতে পারো। বলেন সুবহানাল্লাহ। একটা ভিন্ন জিনিস লাআল্লাকুম তাত্তাকুন, সর্বোপরি মূল মেসেজ হলো, মূল বক্তব্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া ভীরু, যাতে করে আল্লাহ ভীরু, যাতে করে তোমরা তাকওয়াকারী বান্দা-বান্দী হতে পারো। এখন তাকওয়া আমাদের জানতে হবে তাকওয়া জিনিসটা কি, তাকওয়া জিনিসটার সাথে মুসলমানের সম্পর্ক আদৌ কতটুকু আছে বা থাকা দরকার, বা এই তাকওয়ার দ্বারা কি হতে পারে, তাকওয়ার সাথে আমার সম্পর্ক কেমন হতে পারে, তাকওয়ার ব্যাপারে আল্লাহ কেন জোরদার করলেন, এটাই হলো মূল বিষয়। এই রমজানের ব্যাপারে যে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আমার তাকওয়াকারী বান্দা-বান্দী হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া হলো রমজানুল মুবারক এমন একটি মাস, বুনিয়াল ইসলাম আলা খামসি, ওই ইসলামের বুনিয়াদ, ইসলামের মূল ভিত্তি বলেন তো কয়টি? আওয়াজ করে বলুন, বলেন কয়টি? ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের মূল ভিত্তি বা স্তম্ভ বলেন পাঁচটি, তার মধ্যে নামাজ একটি আছে, বাকি হলো চারটি। নামাজের বিষয়ে যদি আপনি কথা বলেন, মানুষ এমন আছে যারা নামাজ পড়ে, এক শ্রেণীর মানুষ আছে, ধরেন যারা নেতা মানুষ অনেকে দেখা যায় কোনদিন তো নামাজ পড়ে নাই, হঠাৎ করে এমন একটা পরিবেশে পড়ে গেছে, চিন্তা করে সবাই নামাজ পড়তেছে, আর মুসলমান হিন্দু যে অবস্থায় উজু আছে কিনা আছে, হঠাৎ করে নামাজের মধ্যে ধরে দাঁড়িয়ে গেছে, নতুন বিয়ে